আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি চিকেন ফ্রাই রেসিপি দেখাবো। দেখেন, প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু আদা, রসুন, জিরা, ধনিয়া এবং একটা ডিম ভেঙে দিয়েছি। এর সাথে সস দিয়ে দিয়েছি, হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সাথে লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভাজতে যাব। যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার চিকেন ফ্রাই বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে, এজন্যই বানালাম আর আপনাদেরকেও একটু শেয়ার করলাম। এই দেখেন, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এবার চিকেন ফ্রাইগুলো আমি এই যে দিয়ে দেব। এটা পরে আমি এই যে একটু ময়দা নিয়েছি, ময়দার সাথে কোট করে নিয়ে এই যে চিকেন ফ্রাইটা দিয়ে দেব। ময়দা দিয়ে করতেছি সুন্দরভাবে, ভালো করে এটাকে একটু ডলে ডলে ভিতরে কোট করে নিতে হবে, যাতে সব জায়গায় লাগে। তাইলে ফ্রাইডে মশমশাও হবে, খেতেও সেরকমের মজা লাগবে। এই যে দিয়ে দিলাম আমি। হালকা তেলটা গরম হলে দিবেন, তা না হইলে আবার আপনার দেখা যায় অনেক সময় ময়দাটা ছেড়ে যেতে পারে। এ কারণে একটু ভালো করে আর কি ওটার কোট করে দিতে হবে, আর হালকা গরম তেলে দিয়ে দিতে হবে, তাহলে আর ময়দা আপনার ছেড়ে যাবে না। অনেক সময় দেখা যায় দিলে ময়দা ছেড়ে যায়, চিকেনটা আলাদা হয়ে যায়। এজন্য হালকা তেলে দিলে আর হালকা গরম গরম তেলে দিলে তাহলে আর চিকেন ফ্রাইটা আপনার হবে না, এই আর কি। আর আমার চ্যানেলটা নতুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন, এই আর কি। এই যে চিকেনটাকে ভালো করে কোট করে নিচ্ছি আমি। তো এটা বলা হয় না, এটা আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আগে থেকে ম্যারিনেট করে এটা রেখে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে। এবং এটা তো শুধু তেলে ভাজবো, যাতে এটা সিদ্ধ হয়, চিকেনটা ভালো করে সিদ্ধ হয়। আমি অল্প করে নিয়েছি, আপনারা বেশি তেলেও করতে পারেন। এই যে ফ্রাইগুলো আমি দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার ওই যে আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। এবার এগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে। কারণ এই যে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। এই যে আমার প্রায় শেষ, চিকেনটা ভাজা শেষ। এখন সার্ভ করলেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।